দেশের সামষ্টিক অর্থনীতিতে চাপের লক্ষণ ক্রমে স্পষ্ট হচ্ছে। 2 সপ্তাহের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে 29.29 বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আগে ছিল 29.59 বিলিয়ন। একই সময়ে বিদেশি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 113.51 বিলিয়ন ডলারে, যা ভবিষ্যৎ অর্থনীতির জন্য বাড়তি ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ডলার সংকটের সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি খাতে। এলএনজি আমদানির বিল পরিশোধে দেরি হওয়ায় বাড়তি খরচ ও সরবরাহ অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে প্রায় 70 কোটি ডলারের ঋণ সুবিধা পেতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। এতে স্বল্পমেয়াদী কিছুটা স্বস্তি মিললেও ঋণ নির্ভরতা বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে, বিদেশি ঋণ তখনই সহায়ক যখন তা উৎপাদনশীল খাতে সঠিকভাবে ব্যবহৃত হয়, অন্যথায় এটি অর্থনীতির উপর বোঝা হয়ে দাঁড়ায়। একই সঙ্গে বৈশ্বিক অনিশ্চয়তা, সম্ভাব্য রেমিটেন্স ঝুঁকি এবং জ্বালানিতে ভর্তুকি কমানোর চাপ মূল্যস্ফীতি বাড়াতে পারে। সব মিলিয়ে রিজার্ভ, ঋণ ও জ্বালানি ব্যয়ের চাপ অর্থনীতিকে সতর্ক সংকেত দিচ্ছে। এই পরিস্থিতিতে কার্যকর ব্যবস্থাপনা ও স্বচ্ছতা ছাড়া স্থিতিশীলতা ধরে রাখা কঠিন হবে। দিলরুবা খান, সোনালী নিউজ।